প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষের ভোগান্তিও হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে আমাদের জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা যে দাবিটি করছে যে তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে হবে সেটির অধ্যাদেশ জারি করতে হবে অচিরেই। সেই দাবিতে দুপুর 1টা থেকে প্রায় এখন পর্যন্ত 4 ঘন্টা ধরে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সহ তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চলমান রয়েছে। তাদের দাবি, তাদের যে অধ্যাদেশ আদায়ের দাবি সেটি যদি আগামীকালকের মধ্যেই না হয় তারা কিন্তু কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাবেন বলে তারা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছেন সরকারকে। বিশেষ করে একটি বিষয় যেটি আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের যে সেমিস্টার পরীক্ষা সেটি নেওয়া হয়েছে প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সেটির আন্ডারে নেওয়া হয়েছে বলে বলা হয়েছে, কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা 7 কলেজের অধীনেই রয়েছে। এই জন্য তারা বলছেন যে তারা আসলে এখন কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছেন সেটি কিন্তু তারা এখনো জানছেন না। তারা কিন্তু বলছেন যে তারা পরিচয় সংকটে ভুগছেন। আপনি আমার ক্যামেরায় যদি দেখতে পান আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে আসলে চেষ্টা করছে শিক্ষার্থীদের যে আসলে যে তারা যে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে আসলে যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে সরতে কিন্তু তারা নারাজ। তারা কিন্তু পুলিশের সঙ্গে পুলিশের দিকে এগিয়ে গিয়েছেন এবং পুলিশ কিন্তু এখনও শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন। আসলে আমি একটু আপনাকে বলে রাখি যে তারা যেটি বলছে যে আসলে তাদের যে অধ্যাদেশ জারি হওয়ার কথা সেটি কিন্তু গত বছর থেকে কিন্তু এই আইনি প্রক্রিয়া চলছে এবং শেষ পর্যন্ত তারা এই ধীরগতির কারণে তারা শিক্ষা ভবনের সামনে গিয়ে যখন লাগাতার আন্দোলন করে সেটা ছিল ডিসেম্বরের শেষ পর্যায়ে। তখন সরকারের পক্ষ থেকে বলা হয় যে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে অধ্যাদেশটি তারা চাচ্ছে সে অধ্যাদেশটি জারি করা হবে, কিন্তু শিক্ষার্থীদের যেটি দাবি তারা বলছেন যে আসলে এখন একেবারে সময় শেষ পর্যায়ে এলেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না। তাদের দাবি ছিল যে আগামী 15 জানুয়ারির মধ্যে এই অধ্যাদেশটি জারি করতে হবে, কিন্তু তারা বলছেন যেহেতু কোনো দৃশ্যমান অগ্রগতি তাদের চোখে পড়ছে না তারা সেই জন্য 15 তারিখের আগেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিয়াম যে আসলে শিক্ষার্থীদের দাবির মুখে বা শিক্ষার্থীদের যে অবিচল যে অবস্থান সে অবস্থানের মুখে কিন্তু পুলিশ যে ব্যারিকেডটি ভেঙে দিয়েছিল সেই ব্যারিকেডটি কিন্তু এখন পর্যন্ত সরাতে সমর্থ হয়নি। শিক্ষার্থীরা সেই ব্যারিকেডের মাঝখানে এসে কিন্তু তারা এখন আসলে তাদের যে দাবি সেই দাবিটি তারা বলছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি জানেন যে তারা ঠিক দুপুর 12:30টার পরে কিন্তু সায়েন্স ল্যাব সহ তারা বাংলা কলেজ মোড় মিরপুরের তারা হচ্ছে গাবতলির মুখে যে টেকনিক্যাল মোড় রয়েছে সেখানে তারা কাপ্তান বাজার বিভিন্ন পয়েন্টে তারা এই দাবিতে তারা গতকালই কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। সেই ঘোষণার বহিঃপ্রকাশ হিসাবে তারা কিন্তু দুপুরের পর থেকে এখন প্রায় 4 ঘন্টা পর্যন্ত তারা এক নাগারে কিন্তু আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং আপনি যেমনটি সংবাদে বলেছেন এই আন্দোলনের ফলে কিন্তু পুরো রাজধানী জুড়ে আমরা কিন্তু তীব্র যানজট দেখতে পাচ্ছি। তবে আমরা যে বিষয়টি বলতে চাই যে আসলে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি সেই দাবিটি যদি সরকার খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নেয় তাহলে যে জনভোগান্তি সেটি কিন্তু অচিরেই লাঘব হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখান থেকে যেন তারা অবরোধ সরিয়ে নেয় এবং এখানে যেন আসলে জনভোগান্তি না হয়, কিন্তু শিক্ষার্থীরা আসলে সেটি মানতে নারাজ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে পুলিশ চেষ্টা করছে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা সেইটি আসলে এখন পর্যন্ত করতে দেননি এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের আক্রমণাত্মক বা পুলিশ কিন্তু কোনো অ্যাকশনে এখন পর্যন্ত কিন্তু যায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে তাদের যে আসলে তারা কিন্তু উত্তপ্ত একটি পরিবেশ এখানে সৃষ্টি করেছেন স্লোগানের মাধ্যমে।
সিয়াম, আপনি জানেন যে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টি কলেজ রয়েছে তারা কিন্তু যখন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় তখন থেকে তারা বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ করে আসছিল। তারা নিগৃহ, তাদের উপরে অবিচার করা হচ্ছে, তারা আসলে ঠিকমতো তাদের যে আসলে পড়াশোনা সেটি আসলে করতে পারছেন না, বা আসলে তাদের দাবি ছিল যে প্রত্যেকটি যে 7 কলেজ রয়েছে তারা অনেকেই কিন্তু দাবি করছিলেন যে তাদেরকে যেন আলাদা আলাদা আসলে বিশ্ববিদ্যালয় করা হয়। তখন আসলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সবাইকে মিলে, অর্থাৎ 7 কলেজকে মিলে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে, আর সেটি হবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ, সে অধ্যাদেশ কবে জারি হবে সেটির অপেক্ষায় শিক্ষার্থীরা, এবং তাদের এই মুহূর্তের দাবি যেন খুব অল্প সময়ের মধ্যেই যেন এই অধ্যাদেশটি জারি করা হয়। তো সিয়াম, আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এবং শিক্ষার্থীরা বলছেন যে আন্দোলন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন। সিয়াম, আমার কাছে আসলে এখন পর্যন্ত এটি রয়েছে সর্বশেষ পরিস্থিতি।